হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ স্বাদের দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা হচ্ছে কাঁকরোলের পুর ভরা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে জাস্ট জমে যাবে রেসিপিটা, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমেই দেখো, আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরের মোটা অংশটা কেটে বাদ দিয়েছি আর নিচের অংশটাও খানিকটা কেটে বাদ দিয়েছি। এবার কাঁকরোলগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে তার মধ্যে কাঁকরোলগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আর তোমরা যদি প্রেশার কুকারে করতে চাও তাহলে 1 থেকে 2টো সিটি দিয়েও করতে পারো। তো 8-10 মিনিট পর আমার এখানে কাঁকরোলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল থেকে কাঁকরোলগুলোকে তুলে সাইডে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তো দেখো, কাঁকরোলগুলো হালকা ঠান্ডা হলে পরে আমি মাঝখান থেকে কেটে নিয়ে মাঝের বীজ অংশগুলোকে একটা চামচ দিয়ে আলতো হাতে ছাড়িয়ে নিয়েছি। এরপর কাঁকরোলের ভিতরে পুরটা বানিয়ে নেব। তার জন্য মিক্সির মধ্যে আমি কাঁকরোলের সমস্ত বীজগুলোকে দিয়ে দিয়েছি। আর দেব কয়েক কুচি নারকেল, আর দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই টেস্ট অ্যাকর্ডিং দেবে। আর দেব 1 টুকরো আদা। এরপর এটাকে খুব অল্প পরিমাণে জল দিয়ে আমাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে দেখো 1 চামচ মতো জল দিয়ে খুব ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব ছানা। আমি এখানে ছানা অ্যাড করছি। তোমরা চাইলে 250 গ্রাম কি 300 গ্রাম মতো পনিরকে হালকা গ্রেট করেও কিন্তু অ্যাড করতে পারো। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব চাট মশলা। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার চাইলে স্কিপও করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিন্তু সমপরিমাণ ধনে, সমপরিমাণ জিরে আর সমপরিমাণ গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া। তো ভাজা মশলা আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো। এরপর এর মধ্যে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো চলো, সমস্ত উপকরণকে আমরা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমাদের ভিতরের পুর কিন্তু একদম রেডি। তো এবার কাঁকরোলের বাটির মতো অংশটাকে নিয়ে এর মধ্যে 1 চামচ করে পুর দিয়ে ভালোভাবে চেপে আমি স্টাফিংটা করে দেব। বেশি পুর দেবে না, যাতে ভাজার সময় বেরিয়ে আসে, তো অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো 1 চামচ পুরই কিন্তু যথেষ্ট। তো দেখতেই পাচ্ছ আমার এখানে একটা তৈরি হয়ে গেছে, আরেকটা আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমার এখানে আরেকটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটাই তৈরি করে নেব। এখানে একটু সর্ষের তেলকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করছি না। তো সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেব। আর কাঁকরোলের পুর ভরা দিকটা কিন্তু প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। এটা খুব সাবধানে ভাজতে হবে, নয়তো পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে আর চারিদিকে ছড়িয়ে যাবে। তো একটু সাবধানে আলতো হাতে আমাদেরকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আমি ভেজে নিয়েছি। আর পুরটা কিন্তু আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। কাঁকরোলটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর লাল করে ভেজে নিতে হবে। তো আমি 1 ব্যাচ কাঁকরোল ভেজে নিয়েছি আর 1 ব্যাচ কাঁকরোল ভাজার জন্য রেখে দিয়েছি। কাঁকরোল যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, আমার এখানে একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম একটু কড়া করে ভাজতে হবে। তো আমার ওই পিঠ ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে দেখতেই পাচ্ছ। তো আরেক পিঠ ভাজার জন্য আমি রেখে দিয়েছি। কাঁকরোলটাকেও কিন্তু আমাদেরকে লাল করেই ভেজে নিতে হবে, নয়তো খেতে কিন্তু ভালো লাগবে না, বারবার বলছি।
সমস্ত কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে, আমি সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এবার গ্রেভির জন্য একটা মিক্সার আমি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো, তোমরা চাইলে একটা মাঝারি টমেটোও দিতে পারো। আর নিয়েছি কয়েক কুচি নারকোল, আর নিয়েছি 3 চা চামচ চারমগজটাকে আমি 5 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এর পরিবর্তে চারমগজের পরিবর্তে কাজু বাদাম দিতে পারো 5-6টা মতো, কিংবা চারমগজ কাজু বাদাম দুটোই দিতে পারো। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা টেস্ট অ্যাকর্ডিং দেবে, আর 2 টুকরো আদা, আর নিয়েছি টক দই। এবার এই কয়েকটা জিনিসকে আমাদের খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। জলের কিন্তু প্রয়োজন নেই, টক দই আছে যেহেতু। তো দেখো, কাঁকরোল ভাজার পর যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিচ্ছি এখানে একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা। এখানে দেখো গরম মশলার মধ্যে আছে 2টো এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা তো কমপ্লিট, ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও বেরিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু আমাদের তরকারিটা খুব সুন্দর একটা কালার আসবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে, যাতে পুড়ে গিয়ে তিতো না হয়ে যায়। তো দেখো, আমি এখানে লঙ্কার গুঁড়োটাকে 1-1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য সেটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদেরকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো দেখো, আমি এখানে অ্যাড করছি 1.5 চা চামচ মতো ভাজা মশলা, যেটা আমি আগে পুরে অ্যাড করেছিলাম। এর পরিবর্তে কিন্তু তোমরা শুধু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে ভাজা মশলাটাই যেহেতু আছে, তো আমি এখানে অ্যাড করছি, এটা দিলে একটু খেতে ভালো হবে। আর অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে কিন্তু চিনিটা দিতেই হবে, কারণ যেহেতু টক দই আর টমেটো একসাথে ইউজ করা আছে, তো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তোমরা চাইলে আরেকটু চিনি দিতে পারো, তবে 1 চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর যেহেতু নিরামিষ তরকারি, তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। মশলাগুলোকে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের 3-4 মিনিট ধরে। এরপর এর মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, কড়াই লেগে না যায়, তার জন্যই কিন্তু অল্প একটু জল অ্যাড করা। তিন চার মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও বেরিয়ে এসছে। তো এর মধ্যে আমি এরপর অ্যাড করব জল। কে কতটা গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবে। আমি এখানে মিক্সি ধোয়া পাত্রটা থেকেই জলটা অ্যাড করলাম। এই টাইমে আমি আর কোনো লবণ কিংবা মিষ্টি দিচ্ছি না, পরে যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দিয়ে দেব। ঝোলটাকে আমাদের একটু ফুটতে দিতে হবে। তো
তো দেখো আমার এখানে ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে। এরপর আমরা এর মধ্যে কাঁকরোল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর কাঁকরোলের পুরের দিকটা উপরের দিকে রাখতে হবে। দেখতেই পাচ্ছ ফুটে অনেকটাই ঘন এসেছে আমাদের ঝোলটা। আর এরকম আলতো হাতে উপর থেকে একটু একটু করে ঝোল কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে কাঁকরোল থেকে পুর বেরিয়ে আসতে পারে। তো এটা একটু সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে আলতো হাতে অল্প অল্প করে গ্রেভি নিয়ে পুর ভরা কাঁকরোলের ওপর দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব 2টো গোটা কাঁচা লঙ্কা, এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। দেখো আমার এখানে কিন্তু ঝোল বা গ্রেভি যাই বলো না কেন ফুটে একদম পারফেক্ট হয়ে এসেছে। এর থেকে আমি আর গ্রেভিটাকে কমাবো না। এরপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ মতো গরম মশলা, আর অ্যাড করব 1 চা চামচ মতো ঘি। ঘি গরম মশলা অ্যাড করেও কিন্তু হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। হালকা হাতে একটু নেড়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেব। 2-3 মিনিট পর আবার ফিরে আসছি। তো দেখো 2-3 মিনিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।